হয় মারো নইলে মরো। আফগানদের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ টাইগারদের। না জিততে পারলেই বাড়ির পথ ধরতে হবে। জিতলে সমীকরণে থাকবে, বড় ব্যবধানে জিতলে আশাটা অনেক বড়ভাবে ভালোভাবে টিকে থাকবে। সেই ম্যাচে অর্থাৎ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বেস্ট 11 কি হতে পারে, কেমন হতে পারে? টপ 3 সেম থাকার সম্ভাবনাই বেশি, অর্থাৎ তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন এবং লিটন কুমার দাস। তাদের উপরেই আসলে ভরসা রাখতে হবে। তারাই আসলে পরীক্ষিত, চলতি বছরে তারা দুর্দান্ত খেলেছে। যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নাম্বার 4 তাহিদ হৃদয় কি ম্যাচ পাবেন? তাহিদ হৃদয় কি বেস্ট 11-এ থাকবেন? অনেক গুঞ্জন, অনেক কানাঘুষা। প্র্যাকটিস দেখে একটা একটা আভাস পাওয়া যাচ্ছে, একটা আঁচ পাওয়া যাচ্ছে হয়তো তাহিদ হৃদয়কে বাদ দেয়া হতে পারে। সেই জায়গাটাতে সাইফ হাসান অথবা নুরুল হাসান সোহান, যে কারো সুযোগ মিলতে পারে। নুরুল হাসান সোহান একটুখানি এগিয়ে, কারণটা হলো ক্যাপ্টেন লিটন কুমার দাসকে যদি চাপমুক্ত রাখতে চায় টিম ম্যানেজমেন্ট, তাহলে নুরুল হাসান সোহানকে 4 নম্বরে ব্যাটিংও নামানো যাবে, আবার গ্লাভস হাতে তাকে কিপিংও করানো যাবে। সেই ক্ষেত্রে উইকেট কিপারদের তো আসলে একটু চাপ থাকে, শারীরিকভাবে অনেক পরিশ্রমও হয়। সেই জায়গাটাতে লিটন যদি ফিল্ডিং করে একটু কষ্ট কম হবে, তিনি আরও ব্যাটিংয়ে ফোকাস রাখতে পারবে, তিনি দল পরিচালনায়, ফিল্ড সেট আপ, বোলিং চেঞ্জে আরও বেশি ফোকাস রাখতে পারবে। সেই জায়গাটাতে বলা যায় সোহান হয়তো বা এসব কারণে একটু এগিয়ে আছে। আবার সোহান কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচে 200 স্ট্রাইক রেটে 2টো ছক্কাও হাঁকিয়েছিলেন, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, যেটা আসলে সবাই পছন্দ করেছে। 5-6-এ তো আসলে জাকির এবং শামীম পাটোয়ারি অটো চয়েস বলা যায়, তারা দুর্দান্ত খেলছে বছর জুড়ে, পাওয়ার হিটার। তাদেরকে হয়তো শেষ ম্যাচে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। নাম্বার 7-এ কে? শেখ মেহেদি ম্যাচটা পাবে সেটাই মনে হচ্ছে, কারণ অলরাউন্ডার তার দলে নেই। তবে নাম্বার 8-এ রিশাদ হোসেনকে নিয়ে আবার আলোচনা হচ্ছে। মুস্তাক আহমেদ স্পিন বোলিং কোচ, তিনিও হতাশ রিশাদের বোলিং দেখে। তার কনফিডেন্স জিরো বলা যায়, তার লাইন লেন ঠিক নেই। সো রিশাদের জায়গায় নাসুম আহমেদ ফিরছে এই ম্যাচে, খেলবে এই ম্যাচে। নাসুম আহমেদ নেদারল্যান্ডসের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ম্যাচ ছাড়া তার পুরস্কারও আছে। সো ওই কনফিডেন্সগুলো নিশ্চয়ই নাসুমের কাজ করতে পারে। হয়তো এই ম্যাচে, শেষ ম্যাচে গ্রুপের, নাসুম আহমেদকে আমরা বেস্ট 11-এ দেখব। মুস্তাফিজ তো আসলে অটো চয়েস। তানজিম সাকিব এবং শরীফুল সবশেষ ম্যাচে খেলেছেন। তানজিম সাকিব আগের 2 ম্যাচও খেলেছেন। দুজনকেই কি বাদ দিয়ে তাসকিন এবং সাইফুদ্দিন ফিরবেন? তাসকিন অন্তত ফিরছেন, সেই জায়গাটাতে তানজিম সাকিব অথবা শরীফুল যে কাউকে আসলে বাইরে যেতে হতে পারে। তবে দুজন বাদ গেলে তাসকিনের সঙ্গে সাইফুদ্দিনও ফিরতে পারেন। তবে সাইফুদ্দিনের একাদশে আসাটা খুবই সম্ভাবনা ক্ষীণ মনে হচ্ছে। সেই জায়গাটাতে হয়তো তানজিম সাকিবকে রোটেশন পলিসি টানা 3 ম্যাচ নাও খেলাতে পারে। শরীফুলকে রেখে, মোস্তাফিজকে রেখে, তাসকিনকে রেখে এবং নাসুম এবং শেখ মেহেদি, এই 5 জন স্পিনার। যতটুকু প্র্যাকটিস দেখে আঁচ পাওয়া যাচ্ছে, পাশাপাশি ব্যাটিং অর্ডারে শুধু তাহিদ হৃদয়ের চেঞ্জটা হতে পারে। সেই জায়গাতে নুরুল হাসান সোহান এবং সাইফের মধ্যে একটা লড়াই, সাইফকে আনলে স্পিনটাও করাতে পারবে। তবে ক্যাপ্টেনকে যদি আসলে চাপমুক্ত রাখতে চায় টিম ম্যানেজমেন্ট, সেই জায়গাটাতে হয়তো সোহানকেই বেস্ট 11 দেখা যেতে পারে। সো 3টা বা 4টা পরিবর্তন বেস্ট 11-এর শেষ ম্যাচে হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াই, আসলে জিততেই হবে, বড় ব্যবধানে জিততে হবে। সাইফুল রূপক, 71, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।